জামাই ষষ্ঠী স্পেশাল পাকা আমের কাঁচাগোল্লা। প্রথমেই আমি একটা বড় আমকে ধুয়ে এভাবে টুকরো করে এর পেস্ট করে নিয়েছি। পেস্টটাকে আমি একটু দানা দানা রেখেছি, এতে মিষ্টিটা খেতে ভালো লাগবে। আগে থেকে আমি 200 গ্রাম ছানা কাটিয়ে রেখেছি, তাকে এভাবে হাত দিয়ে 5 থেকে 7 মিনিট মেখে নেব। এবার আমি একটা কড়াই গরম করে তাতে ওই আমের কাঠটাকে দিয়ে তাতে দিয়ে দিয়েছি আমি বড় চামচের 2 চামচ চিনি। আপনারা চাইলে মিষ্টিটা দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু পাকা আম, মিষ্টিটা এমনিই মিষ্টি হয়ে যাবে। এবার আমি আম আর চিনিটা মিশে যাওয়া অবধি এটাকে আমি হাই ফ্লেমেই রেখেছি। এবার এটাকে অনবরত নাড়তে নাড়তে যখন আমের রসটা মরে আসবে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে, তখন এতে আমি ওই আগে থেকে মেখে রাখা ছানাটাকে দিয়ে এবারে আঁচটাকে একদম লোতে করে আম আর ছানাটাকে মিশিয়ে নেব। এই পর্যায়ে আঁচটাকে হাই করা যাবে না, তাহলে পুড়ে যাবে। একদম শুকনো শুকনো করে এই আম আর ছানাটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে একটা থালাতে তুলে আমি ঠান্ডা করে নেব। এবার একটা বাটিতে আমি গুঁড়ো দুধ নিয়েছি। এবার ওই ডোটার থেকে আমি ছোটো ছোটো করে লেচি কেটে এরকম বলের আকার দিয়ে নেব। এবার ওই গুঁড়ো দুধের মধ্যে একে একে আমি লেচিগুলোকে কোট করে নিলেই তৈরি আমার পাকা আমের কাঁচাগোল্লা।